হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চিলড্রেন এডুকেশন। আচ্ছা দেখো, আমি আবার প্রণবেশনা বইগুলো শুরু করেছি, আগে যেমন রেগুলারলি করতাম। কালকে একজন আমাকে বললো যে ক্লাস 5-এ প্রণবেশনা শুরু করলে ভালো হয়, তো সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 5-এর প্রণবেশ জানা প্রশ্নপত্র 9। প্রশ্নপত্র 9-এর একটা পার্ট 1 অনেক দিন আগে দেওয়া হয়েছিল। তোমরা এই যে আগে আরও যে প্রশ্নপত্র 8, 7, 6 এগুলো সব আছে আমার প্লেলিস্টে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নিচে ক্লিক করবে পেয়ে যাবে। প্রশ্নপত্র 9-এরই আমি সেকেন্ড পার্টটা বোঝাচ্ছি। দেখো কি আছে এখানে, দেখো কি অঙ্কটা বলেছে আগে, যে এক ব্যক্তি, এখানে দেখো বলেছে যে এক ব্যক্তি তার জমা টাকার 3/7 ব্যয় করে একটি জমি কিনলেন। অবশিষ্ট টাকার 1/8 অংশ ব্যয় করে ওই জমি চাষ করলেন। তার কাছে এখন 7,000 টাকা অবশিষ্ট আছে, তাহলে তার কত টাকা জমা ছিল। তাহলে দেখো আমরা এখানে করছি 3/7 অংশ ব্যয় করে জমি কিনেছি, তাহলে বাকি তার কত টাকা আছে। বাকি হচ্ছে তার, তাহলে আমি ধরে নিচ্ছি যে মোট যদি 1 অংশ হয় তাহলে বাকি আছে 1 বিয়োগ 3/7 বা 4/7 অংশ। এবার বলেছে যে বাকি অংশটা আছে তার আবার 1/8 অংশ সে খরচ করেছে, তাহলে 4/7 1/8 মানে হচ্ছে কত, 1/14। 1/14 হচ্ছে তার কী করেছে, আর এক জমি কিনতে খরচ করেছে, ঠিক আছে, জমি চাষ করতে খরচ করেছে। কিনেছে জমি এই টাকাটা, আর জমি চাষ করতে খরচ হয়েছে আবার এই টাকাটা। তাহলে দুটো আমি অংশ পাচ্ছি, যে এইটা কিনতে খরচ হয়েছে আর এইটা হচ্ছে চাষ করতে খরচ হয়েছে। তাহলে মোট খরচটা দেখো 1/14, আর এই যে 3/7 অংশ, এইটা হচ্ছে যে জমি কিনে খরচ করেছে, তাহলে 3/7 আর 1/14 এই দুটোকে আমি মোট খরচ হিসেবে ধরছি। তাহলে মোট খরচটা আমি যদি লসাগুটা করি, তাহলে দেখো এখানে হচ্ছে যে 7 দুগুণে 14, 14 লসাগু হচ্ছে, তাহলে এইটা যদি করি তাহলে 7/14 আসছে। আবার প্রশ্নে বলা আছে যে কি বলা আছে যে তার কাছে এখন 7,000 টাকা অবশিষ্ট আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 7/14 হচ্ছে, আর ওখানে বলেছে প্রশ্নে যে 7,000 টাকা অবশিষ্ট আছে। তাহলে প্রশ্নানুযায়ী কী হবে, প্রশ্নানুযায়ী হচ্ছে 7/14, এটা 7/14 অংশ সমানই হচ্ছে 7,000। তাহলে এক অংশ সমান কত হবে, 7,000। নিচেতে উল্টে যাবে, এটা যখনই ভাগটা নিচে হবে না 7/14, ওটা উল্টে যাবে, তাহলে 14/7 হয়ে গেল। দিয়ে তাহলে সলিউশনটা কী হলো, 7 দুগুণে 14, এখানে দেখো তাহলে কী হচ্ছে, 7 দিয়ে কাটলাম, আর এখানে হচ্ছে 7 দুগুণে 14, তাহলে 14,000 টাকা। 14,000 টাকা তার কাছে জমা ছিল, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা তারপরটা দেখো, পাইকারি বাজারে 5 কেজি হিসেবে আলু বিক্রি করে, 5 কেজি হিসেবে আলু বিক্রি হয় এবং তার জন্য দাম দিতে হয় 18.75 টাকা। মানে কি, মানে 5 কেজি আলুর দাম এত, তাহলে 1 কেজির তো আমি এখান থেকে পেয়ে যাব। কি করে পাবো, 5 কেজির দাম যদি 18.75 টাকা হয়, তাহলে 1 কেজির দাম দেখো ভাগ করে দিলেই বেরিয়ে যাবে, তাহলে 3.75। তাহলে আমাকে বলে দিয়েছে যে 506.25 টাকায় কত কেজি আলু কেনা যাবে। 1 কেজি আলুর দাম আমি পেয়ে গেলাম 3.75, তাহলে 506.25 টাকায় আলু কতটা কেনা যাবে, এইটাকে এই 3.75 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব যে কত কেজি আমি আলু কিনতে পারবো। আমি দেখো তাই করেছি, 5 দিয়ে কাটাকুটি করেছি, কাটাকুটি করার পরে এবার ভাগটা করলেই তোমার উত্তর মিলে যাবে। এখানে দেখো 75 হয়েছে, 75কে 10125 দিয়ে ভাগ করেছি, করে আমার উত্তর হচ্ছে 135। তাহলে 135 কেজি আলু মোট কেনা যাবে, ঠিক আছে। তারপরে দেখো 8-এর দাগের অঙ্কটা কী বলেছে, গ্রামে স্বেচ্ছাশ্রম বাহিনী 12 দিনে 420 মিটার একটা খাল কেটেছে। এবার বলো তো 12 দিনে যদি 420 মিটার খাল কাটতে পারে, তাহলে একদিনে কি হবে, অনেক কম কাটবে, তাই তো। 12 দিনে এতটা হয়েছে, তাহলে একদিনে তো অনেক কম কাটবে। আর এখানে বলেছে যে আরও 6 দিন কাজ করলে খালটা কত হবে, তাহলে আরও 6 দিন মানে 12-র সঙ্গে 6 যোগ করো, 18 দিনে যদি করে কাজ তাহলে কতটা খাল হবে সেটা চেয়েছে। তাহলে ঠিক আছে, বাদ দাও, আমরা প্রথমে এটা করি যে 12 দিনে যদি 420 মিটার দীর্ঘ খাল তৈরি করতে পারে, তাহলে একদিনে কতটা করে, কম, অনেক কম। তাহলে ভাগ করলে বেরোবে, 420কে 12 দিয়ে ভাগ করেছি। আবার বলেছে যে এটাকে বলে ঐকিক নিয়ম, এটা তোমরা পরে আবার শিখবে ভালো করে। ঐকিক নিয়ম মানে ঐকিক নিয়ম পদ্ধতিতে আমরা এই অঙ্কগুলো করছি। 12-র সঙ্গে 6 যোগ করলাম 18 দিনে করবে। দেখো 420 ডিভাইড বাই 12, মানে এখানে যেটা আছে গুণিত
18। তাহলে এবার দেখো ভগ্নাংশের তো তুমি কোনাকুনি কাটাকুটি করতে পারো। দেখো এখানে করেছি 2 4 এখানে দেখো হ্যাঁ 3 দিয়ে কেটেছি, হ্যাঁ 3 4 12 318, তারপরে আবার 2 দিয়ে 2 দুগুণে 4 2 3 6, আবার এইটাকে 2 দিয়ে 210 400 করে, তাহলে 210 গুণিত 3 করে 630 মিটার দীর্ঘ খাল তৈরি করতে পারবে। মানে আরও আমি যদি 6 দিন অর্থাৎ মোট 18 দিন কাজ করি তাহলে আমার এটা হচ্ছে। আচ্ছা 9 প্রশ্নমালার লাস্ট অঙ্ক দেখো, 9 দাগের অঙ্ক। এখানে কি বলা হয়েছে অঙ্কটায় বলা হয়েছে যে 6টি টেবিল তৈরি করতে এত টাকার কাঠ, 15টি চেয়ার তৈরি করতে এত টাকার কাঠ লাগে। তাহলে একজন কাঠমিস্ত্রি 11টি টেবিল আর 20টি চেয়ার তৈরি করার অর্ডার পেয়েছেন, তাহলে তাকে কত টাকার কাঠ বা ক্রয় করতে হবে। তাহলে 6টি টেবিলের দাম থেকে আমি অবশ্যই একটা টেবিলের দাম বের করতে পারবো। মানে একটা টেবিল তৈরি করতে কত টাকার কাঠ, 6টি টেবিল তৈরি করতে যদি এত টাকার কাঠ লাগে, তাহলে একটি টেবিল তৈরি করতে ভাগ করেছি, দেখো 770.8 এত টাকা লাগে অবশ্যই। একই রকমভাবে 15টি চেয়ার তৈরি করতে কত টাকার কাঠ লাগে, এত 5215 নয় সরি ওটা 95। তাহলে একটি চেয়ার তৈরি করতে কত টাকার কাঠ লাগবে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে। তাহলে এটা আমার ভাগে বেরিয়েছে 353 টাকা। এইবার দেখো এইরূপ একটি টেবিল তৈরি করতে এত টাকার কাঠ লাগে 770.8, এইরূপ 11টি টেবিল তৈরি করতে কত টাকার কাঠ লাগে, 11 সাথে গুণ করতে হবে, 11 গুণিত 770.8 শূন্য। এখানে দেখো একটি চেয়ার তৈরি করতে এত টাকার কাঠ লাগে, এইরকমই যদি আমি 20টা চেয়ার করতে তাহলে কত টাকার কাঠ লাগবে, 20 গুণিত এইটা, তাহলে সেটাই করা হয়েছে দেখো 353 গুণিত 20। এবার এগুলোকে সমাধান করো, যোগ করলে এটার সাথে এটা গুণ করলে এইটা, এটার সাথে এটা গুণ করলে এটা, টোটাল আমার বেরোচ্ছে 15,538.8। এইটা হচ্ছে আমার টোটাল বেরোচ্ছে। হয়ে গেল, তাহলে প্রশ্নমালা 9 কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমি আসি প্রশ্নমালা 10, প্রশ্নপত্র 10, ওই 15 জানুয়ারি প্রশ্নপত্র 10। তোমরা যারা এই বইটা কিনেছো সেই বইটা অবশ্যই দেখতে পাবে। এই যে প্রশ্নপত্র 10 আছে, দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, 144-এ মৌলিক গুণনীয়কগুলো কী কী। দেখো মৌলিক গুণনীয়ক বের করতে দিয়েছি, আমরা কীভাবে বার করবো, এইভাবে দেখো ভেঙে ভেঙে 2 দিয়ে করেছি, তারপরে 2 দিয়ে করেছি, 3 দিয়ে করেছি, 3 দিয়ে করেছি, আবার 2 দিয়ে করেছি। মৌলিক গুণনীয়ক কোনগুলো, এইগুলো যেগুলো দিয়ে তুমি বিভাজ্য ভাগ করে 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 আসছো। এইটাকে বলছে বিশ্লেষণ, মৌলিক উত্তরটাকে বিশ্লেষণ করে আমরা দেখছি। 2 2 2 2 3 3 এগুলো হচ্ছে এর মৌলিক গুণনীয়ক, ঠিক আছে। আর এবার দেখো বলেছে 60 থেকে 150-এর মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে 715 বিভাজ্য। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, 715কে আমি দেখো কি করছি, 715কে আমি মৌলিক উত্তরকে বিশ্লেষণ করছি, ঠিক আছে। তাহলে দেখো বিশ্লেষণ করছি, 5 দিয়ে করছি, 5 1কে দিয়ে করলাম, দিয়ে 143 হলো। আবার দেখো এবার আমি তাহলে বলতে পারি যে 143ই তো এমন একটি সংখ্যা যেটা কিনা কি 715 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে তো বলে দিয়েছি যে 60 থেকে 150-এর মধ্যে, এই যে দেখো বলেছে 60 থেকে 150, তাহলে 150-এর মধ্যেই পড়ছে, তাহলে এইটা একটা পেয়ে গেলাম। আর একটা কী করে পাবো, এটাকে তুমি আবার ভাঙো, তাহলে এইটাকে আমি ভাঙছি, ভেঙে আমি দেখছি যে 13 দিয়ে, মানে এমন একটা সংখ্যা 13 দিয়ে 143টা বিভাজ্য হচ্ছে, তাহলে এটা 11 পড়ে থাকছে। এবার দেখো এই 13-র সাথে 5 তুমি গুণ করো, 13-র সঙ্গে 5 যদি আমি গুণ করি তাহলে এটা ওর আর একটা গুণনীয়ক হবে, দেখবে দেখো 65, তাহলে 65টা হচ্ছে ওর আর একটা গুণনীয়ক। তাহলে 65 একটা গুণনীয়ক যেটা 715 দিয়ে বিভাজ্য, আবার এদিকে 143ও একটা গুণনীয়ক যেটা কিনা 715 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো পেয়ে গেলাম, 65 ও 143, মানে উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদেরকে এটা বের করতে হবে। তারপরে ঊর্ধ্বক্রমে সাজাতে দিয়েছে, দেখো কিছু ভগ্নাংশ দিয়ে দিয়েছে, এই ভগ্নাংশটাকে আমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। হ্যাঁ দেখো আমি তার জন্য কি করেছি, প্রথমে ভগ্নাংশগুলো দেখো সব লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে এইগুলো লসাগু করছি। লসাগু কত হয়েছে, 210। 210 লসাগু হওয়ার পরে এই সব কটা হরগুলোকে আমাকে 210ই করতে হবে। তার জন্য আমাকে যা যা সংখ্যা দিয়ে গুণ করা দরকার সেই সংখ্যাগুলো দিয়ে আমি লব আর হরকে সমান সংখ্যা দিয়ে গুণ করব, করে আমাকে আলটিমেটলি কি করতে হচ্ছে, এই হরগুলোকে সব কটাকে 210 বানাতে হচ্ছে। 210 কেন, কারণ এদের লসাগু আমি পেয়েছি কত, 210, এদের লসাগু আমি পেয়েছি 210। তো সব কটাকে দেখো ওইভাবে করেছি, করার পরে আমি দেখছি যে ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়, সব থেকে ছোটো থাকে 30, তাহলে এইটা, তার মানে ভগ্নাংশটা কোনটা হচ্ছে এইটা, তাহলে এইটা প্রথমে লিখেছি।
এইটা লেস দেন কার থেকে ছোট, এর থেকে। দেখো 70 এরপর ছোট, তাহলে 1/3। তারপরে চলে আসছে কোনটা দেখো 126, তাহলে 3/5। তারপর আসছে দেখো 9/10, মানে এইটা। আচ্ছা, এরপর দেখো একটা ছোটো অঙ্ক ঘরের দাগে আছে, এটা করে আমি শেষ করব ভিডিওটা। পরের পার্টে আবার পরের ভিডিওতে আবার আমি তোমাদেরকে এই প্রশ্নপত্রটা কমপ্লিট করে দেবো। এইটা দেখো একটা দেওয়া আছে দশমিক ভগ্নাংশ, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। সামান্য ভগ্নাংশ মানে কি করব দেখো, 14টা যেমন আছে দশমিকের পর 8 5 আছে, মানে আমি এটাকে কি লিখতে পারি, 8 5টা উপরে, নিচে দেখো দশমিকের পর দুটো সংখ্যা, সেই জন্য একের পাশে দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার বসানোর পরে তুমি যদি কাটাকাটি করো, 5 দিয়ে দেখো 5 17 85, 5 20 100, তাহলে আমার এটা উত্তরটা হচ্ছে ফাইনাল কত, 14 15 17/20। ঠিক আছে, আমি পরের দিনকে এই একেরই উমা থেকে করাবো বাকি যে অঙ্কগুলো আছে প্রশ্নপত্র 10-এ। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।